আসসালামু আলাইকুম। সকালবেলা উঠেই আমি কাজ করতে বসে গিয়েছি। সকাল ৮টারও আগেও আমি আজকে ঘুম থেকে উঠে গেছি কাজের জন্য। তো কাজের মাঝখানে আমার নাভিয়াকে নার্সারিতে দিয়ে আসতে হবে। মাঝখানে নাভিয়া ঘুম থেকে উঠেও গিয়েছে, ওকে আমি ব্রেকফাস্টও দিয়েছিলাম। ও নিজে নিজে এখন ওর ব্রেকফাস্ট শেষ করে ফেলতে পারে, আমাকে কোনো ঝামেলা করতে হয় না। মেঘ জমে আছে, এত মেঘ, ও মাই গড, পুরো বৃষ্টি হবে। আজকে থেকে হালকা হালকা ঠান্ডা লাগছে। তো খুব সুন্দর বাতাস ছিল বাহিরে, আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব, দেখতে ভালো লাগছিল ওয়েদারটা। নাভিয়াকে দিয়ে চলে আসছি। এই যে লিফটের সামনে কে যেন একটা প্যাকেট ফেলে রাখছে। মানে এটা ডেফিনেটলি ক্লিনার এসে ক্লিন করে দিবে। এই একটা জায়গা যেখানে আমার ভিডিও না করলে চলেই না। মানে আমি যখনই নামি বা উঠি আমার লিফটে ভিডিও করতেই হবে। আমার খুব ফেভারিট একটা প্লেস বলতে পারবেন এই লিফটটা, খুবই পছন্দ করি। বাসার অবস্থা নাভিয়া কি করে রেখে গিয়েছে। স্কুটি এখানে দিয়ে রেখে দিয়েছে, সোফার জিনিসগুলো সব ফেলে দিয়েছে। এখন এগুলো আমার সব গুছাতে হবে। এগুলো আমি গুছাবো, তারপর আমি কাজ করতে বসবো। কাজ আর কাজ। তো মাঝখানে আর ভিডিও করা হয়নি। আমি নাভিয়াকে নার্সারি থেকে গিয়ে নিয়ে আসছি। তো নার্সারিতে ওরা বলেছে নাভিয়া নাকি আজকে কিছুই সেরকম খায়নি, তাই আমি ওকে চিকেন দিয়ে ভাজি দিয়ে ভাত খাওয়াতে বসে পড়লাম। এরপর আমার চাচা শ্বশুরের বাসায় চলে গেলাম আমরা। চা কফি দিয়ে ভালোই লাগে, ভালো লাগবে, চাচাও ভালো লাগবে। চাচার কাছে আইসক্রিম সুইট বেশি, এগুলো পছন্দ। ওকে। আমার চাচি শাশুড়ির পক্ষ থেকে আজকে ট্রিট, বাহির থেকে খাবার টেকওয়ে করে আনা হবে। তো আমার দেবর ফোন করে বলল, আমার চাচি শাশুড়ি ফোন করে বলল যে আসো একসাথে ডিনার করি। যাওয়ার পরে আমার চাচি শাশুড়ি এতগুলো গিফট বের করেছে, তার মধ্যে আমার জন্য স্পেশাল একটা গিফট এসেছে। তো বসে বসে টিভি দেখছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আমার চাচি শাশুড়িরা যখন আসলে লন্ডনে আসে পুরা সেই রকম আড্ডা চলে। তো এই তো পেরি পেরি চিকেন, চিপস, কোলস্লো নিয়ে আমরা বসে পড়েছি। এখানে একটা শপ আছে ইডেন পেরি পেরি, খুবই মজা খাবার। তো আমার চাচি শাশুড়ি আমার জন্য বাংলাদেশ থেকে একটা গিফট নিয়ে আসছে। খুবই সুন্দর একটা শাড়ি, আমার খুবই পছন্দ হয়েছে কালারটা দেখে। এটা একদম বটল গ্রিন একটা কালার। আর আমি একটু খুলে দেখাই। আসলে এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে আসলে দেখানো খুবই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে শাড়িটা, ওয়াও, খুব সুন্দর, তাই না? এইটা আমি নেক্সট কোনো একটা পার্টিতে ইনশাল্লাহ এই শাড়িটা পরবো। তো চাচি বলছিল ব্লাউজ পিস সে বানিয়ে আনতে পারেনি, কারণ যেহেতু আমার মাপ জানে না। কোনো সমস্যা নেই, আমি এটা গোল্ডেন দিয়েও পরতে পারবো। ওর একটা গ্রিন কালার ব্লাউজ কিনে নিলেই হয়ে যাবে। খুবই সুন্দর শাড়িটা, খুবই সুন্দর। আমার এরকম কালারের শাড়ি আসলে খুবই ভালো লাগে। আমি এখন আর ভাঁজ খুলবো না, কারণ যখন এটা পরবো তখন এটা ভাঁজ খুলে তারপর পরবো। আর একটু কাছ থেকে শাড়িটা দেখাই। এই যে কাজগুলো খুবই সুন্দর। আসলে আমার ওই রকম শাড়ি পরা হয় না। আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, আমার আম্মু আমাকে খুব সুন্দর শাড়ি পরিয়ে দিত, কিন্তু আমি যেহেতু শাড়ি পরতে পারি না তাই শাড়ি পরা হয় না। কিন্তু নিয়ত করেছি নেক্সট কোনো প্রোগ্রাম থাকলে আমি এই শাড়িটা পরবো। বাংলাদেশ থেকে কোনো গিফট পেলে আমার অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে এই শাড়িটা শেয়ার করলাম। তারপরে হঠাৎ করে এত রাতে আমার সুশি খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আমরা লিটারালি 12:30 বাজে বাসায় এসেছি। তো হঠাৎ করে
সুশি খাওয়ার এত ক্রেভিং আমার হচ্ছিল, তো যেই বলা আজমি গিয়ে সেন্সবেরি থেকে কিনে নিয়ে আসছে। এখন আজমি আমাকে প্রপার রেডি করে দিচ্ছে। সুশি আমার খুবই ভালো লাগে, আমি খুবই সুশি লাভার। যেরকম টাইপেরই হোক না কেন আমি সুশি খেতে খুবই পছন্দ করি। তবে সুশি আমার বাংলাদেশে কখনো খাওয়া হয়নি, লন্ডনে আসার পরেই আসলে আমার সুশির প্রতি এত ভালোবাসা বেড়েছে। তো যাই হোক, এত খাওয়া দাওয়া করে আসার পরও পেটে জায়গা ছিল না, কিন্তু ওই যে ক্রেভিং বলে কথা। তো এই তো গপাগপ গিলেই যাচ্ছি। ইদানিং আমার ডায়েটের পুরো 12টা বেজে গেছে, প্রচুর খাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।